হ্যালো ফ্রেন্ডস, আজকে আমরা বানাতে চলেছি 4টে ফ্লাইং টয়। আমাদের প্রথম টয়টা বানানোর জন্য আমি এরকম একটা পেপার স্ট্রিপ নিচ্ছি, সেটাকে কিছুটা এভাবে ফোল্ড করে আঠার সাহায্যে ভালোভাবে লাগিয়ে দিচ্ছি। এরকম আমি আরও 4টে পেপার স্ট্রিপ নিয়ে নিয়েছি, দুটো হোয়াইট কালার এবং দুটো ব্লু কালারে। তারপর এটাকে মাঝখান থেকে কিছুটা এইভাবে ফোল্ড করে নিচ্ছি, এরকমভাবে সমস্ত পেপারগুলোকেই ফোল্ড করে নিয়েছি। তারপরে একটাকে আর একটার মধ্যে কিছুটা এইভাবে ভালোভাবে টাইট করে আমরা লাগিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছ এটা আমার ভালোভাবে লাগানো হয়ে গেছে। এটা তৈরি হয়ে গেছে আমাদের একটা মিনি বুমেরাং। তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দাও। আমাদের নেক্সট টয়টা বানানোর জন্য আমি দুটো এরকম পেপার স্ট্রিপ নিচ্ছি, আটার সাহায্যে এই দুটোকে কিছুটা এইভাবে ভালোভাবে লাগিয়ে দিচ্ছি। তারপর এটাকে মাঝখান থেকে এইভাবে ফোল্ড করে এটাকে খুলে দিলেই তৈরি হয়ে যাবে এটা আমাদের একটা ফ্লাইং টয়। তোমরা অবশ্যই বাড়িতে এটা একবার তৈরি করে দেখো, এটা কিন্তু খুব সুন্দর ফ্লাই করে। আমাদের ৩ নম্বর টয়টা বানানোর জন্য আমরা একটা পেপার কাপ নিয়ে নিয়েছি। পেপার কাপটার মধ্যে আমি এরকম কিছু পেন দিয়ে দাগ টেনে রেখেছি। এইরকমভাবে এবারে আমরা ভালোভাবে কাঁচির সাহায্যে এইগুলোকে ভালোভাবে কেটে নিচ্ছি। দেখতে পাচ্ছ আমি কিছুটা এইভাবে এটাকে কেটে নিয়েছি। তারপর একটার পর আরেকটাকে ছেড়ে এই প্রপেলারগুলোকে আমি ওপর দিকে এইরকমভাবে তুলে দেবো। দিলেই এটা তৈরি হয়ে যাবে আমাদের একটা ফ্লাইং টয়। আর এটা খুব সুন্দর ঘুরতে থাকে, ঘুরতে, ঘুরতে নিচের দিকে পড়ে। তো তোমরা এটা অবশ্যই বাড়িতে বানিয়ে দেখো। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও। আমাদের ৪ নম্বর টয়টা বানানোর জন্য একটা কার্ডবোর্ডের পিস নিচ্ছি, এবার এর মধ্যে একটা সার্কেল ড্র করে নিচ্ছি। আমি একটা টেপের সাহায্যে এটার মধ্যে সার্কেল ড্র করে নিয়েছি। এরপর কাঁচির সাহায্যে এটাকে ভালোভাবে কেটে নিয়েছি। এরপর আরেকটা এখানটায় দাগ টেনে দিচ্ছি। দেখতেই পাচ্ছ আমি কিছুটা এইরকমভাবে এখানটায় একটা দাগ কেটে নিচ্ছি এবং কাঁচির সাহায্যে এটাকেও ভালোভাবে কেটে নিচ্ছি। এটা আমাদের ভালোভাবে একটু কেটে নিতে হবে। এরপরে আমরা একটা ম্যাচিং স্টিক অ্যান্ড রাবার ব্যান্ড নিচ্ছি। তারপর এই দুটোকে ভালোভাবে এর মধ্যে বেঁধে দিলেই আমাদের কিন্তু এই ফ্লাইং টয়টা রেডি। তো দেখতেই পাচ্ছ এটা কত সুন্দর হয়েছে। তো ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাইক করে দিও।